আপনি অতি দ্রুত সময়ের মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের নিয়োগ দিতে হবে। যদি তার বাহানা করেন তাহলে আমাদের এক দফা হবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কমিটি নামক কথাটা আজকে কেন আসলো? আপনারা করতেছেন আমাদের সাথে। এনটিআরসির সামনে আমরা অবস্থান করেছি, মানববন্ধন করেছি, তাদেরকে আমাদের বিষয়টা উপস্থাপন করেছি, কিন্তু কালকে যখন হঠাৎ করেই শিক্ষামন্ত্রী একটা ইয়া দিয়ে দিল, তখন সারা বাংলাদেশের শিক্ষার্থী বসে উঠিল। চাবি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু সবাই আন্দোলন বিক্ষোভ মিছিল করলো। আমরাও কালকে মিরপুর 10-এ বিক্ষোভ মিছিল করেছি। তো আমি বলতে চাই, আপনি অতি দ্রুত সময়ের মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের নিয়োগ দিতে হবে, আমাদের নিয়োগ সার্কুলার দিতে হবে। আপনি আর তাল বাহানা করবেন না। যদি তাল বাহানা করেন তাহলে আমাদের এক দফা হবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আমরা চাই আপনি দ্রুত সময়ের মধ্যে আমাদের সার্কুলার দিয়ে দিবেন এবং আমাদের রোড ম্যাপ দিয়ে দিবেন, তাহলেই আমরা পড়া টেবিলে ফিরে যাব। 2 নম্বর, আপনি যে কমিটি বাণিজ্য এগুলো বাদ দিয়ে এনটিআরসির মাধ্যমে দিবেন। যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে আপনি পিএসসির আন্ডারে দিবেন, পিএসসি নিয়োগ দেবে। তবে আপনি যেটা ভাবতেছেন আবার কালকে এই কথা গেল যাক, তাহলে আজকে একটা তারা কথা বলেছে। আপনারা দেখেন, ডেইলি ক্যাম্পাস প্রথম আলো একটা নিউজ করেছে যে কমিটি নাকি স্নাতক পাস করা হবে না। আপনি কালকে বললেন যে কমিটির হাতে যাবে না, তাহলে কমিটি নামক কথাটা আজকে কেন আসলো? আপনারা করতেছেন আমাদের সাথে। সাধারণ শিক্ষার্থী খেপে গেল, কিন্তু এর আগে আমরাই কিন্তু এই জুলাই আন্দোলনের বীজ বপন করেছিলাম। আপনি ভুলে যান না। সাধারণ শিক্ষার্থী যদি ভুলে যায় তাহলে কিন্তু আপনারাও ক্ষমতায় থাকতে পারবেন না। সুতরাং এই সাধারণ শিক্ষার্থীদেরকে রাস্তায় নামায়েন না। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি যখন শিক্ষামন্ত্রী হলেন, আপনি আমার আইডিতে যান। আপনার আমি অজস্র রিপোর্ট দিয়েছি, মিলিয়ন ভিউ হয়েছে যে আমরা একটা শিক্ষামন্ত্রী পেয়েছে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, সবসময় আমাদের পাশে থাকবে। কিন্তু স্যার, আপনি কয়েক মাস ক্ষমতায় পাওয়া সত্ত্বেও আপনি কিছুই করতে পারলেন না। সুতরাং আপনার কাছে আমি অনুরোধ জানাই, আপনি দ্রুত সময়ের মধ্যে আপনি এই কমিটি নামক বাণিজ্য এগুলো বাদ দিন এবং আমাদের দ্রুত সময়ের মধ্যে এনটিআরসির আপনি সার্কুলার দিয়ে দিন। আমরা ঘরে ফিরে যেতে চাই। ধন্যবাদ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।